বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রি, ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের যোগসূত্র স্থাপন করতে হবে। এখন আমাদের যোগসূত্র নাই। বিশ্ববিদ্যালয় কী শেখাচ্ছে আর আবার কী দরকার, এই যোগসূত্রতা না থাকার জন্য একদিকে বেকার সৃষ্টি হচ্ছে, আবার ওইদিকে বিদেশ থেকে আমাদের লোক নিয়ে আসতে হচ্ছে। আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন করার একটা আমাদের ইশতেহারে থাকবে যে এক্সপোর্ট প্রসেসিং জোন যদি করা হয়, এখানে অনেক শিল্প কারখানা আসবে, বিদেশে বিনিয়োগ আসবে, সেখানে আমাদের অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। রাজশাহীতে যে সমস্ত এই যে রেশম কারখানা সহ যে সমস্ত কারখানাগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করা। এরপরে হলো আমাদের সামনে যে কর্মসংস্থান, সেটাতে কিন্তু আইটি বেসড। আমাদের যুবকদেরকে, তরুণদেরকে এই যে স্কিল ডেভেলপমেন্ট, এই জিনিসে আমাদের এগিয়ে নিতে হবে। এবং দেখেন বাংলাদেশে প্রচুর বেকার, আবার প্রচুর বিদেশিরা কাজ করে। আমাদের যে টেক্সটাইলগুলো আছে, গার্মেন্টস যেগুলো আছে, আপনারা কি জানেন এই সিংহভাগ প্রায় 15-20 লক্ষ মানুষ যারা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এই সমস্ত দেশের, তারা আমাদের দেশে চাকরি করতাম, তাদের বেতন 8 লাখ, 10 লাখ, 12 লাখ পর্যন্ত। অথচ বাংলাদেশে কত বিশ্ববিদ্যালয়, আমাদের একদিকে বেকার সমস্যা, অথচ আমরা ওই কাজের জন্য লোক খুঁজে পাচ্ছি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রি, ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের যোগসূত্র স্থাপন করতে হবে। এখন আমাদের যোগসূত্র নাই। বিশ্ববিদ্যালয় কী শেখাচ্ছে আর আবার কী দরকার, এই যোগসূত্রতা না থাকার জন্য একদিকে বেকার সৃষ্টি হচ্ছে, আবার ওইদিকে বিদেশ থেকে আমাদের লোক নিয়ে আসতে হচ্ছে। তা আমরা এই যে গ্যাপটা যদি পূরণ করতে পারি, আমার মনে হয় এখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এগুলোর বিস্তারিত আমরা চিন্তাভাবনা করছি, এটা আমরা সামনে ইস্তার পেশ করবো আমরা ইনশাআল্লাহ। আপনাদের যে এতিম থাকে আশেপাশে, আমাদের কিন্তু সিট খালি আছে, আমরা এতিম নিতে পারবো। মহিলাদের একটা এতিমখানা আছে, মেয়ে শিশুদের জন্য একটা বিনোদপুরে, আর আমাদের তো শিরোলে যে এতিমখানা, আমাদের অনেক সিট খালি আছে এবং ওখানে অনেক উন্নত ব্যবস্থা। উনি বলেছেন 3 তলা বিল্ডিং, এবং আমাদের এতিমখানার মসজিদের মধ্যে এসি আছে, এতিমরা এসির মধ্যে নামাজ পড়ে, বুঝতে পারছেন। অতএব আমরা এদের সুযোগ সুবিধা, আমাদের ঠোঁটকাটা তালুকাটা ক্যাম্পের অপারেশন শুরু হয়েছে। যদি আপনাদের নিজেদের কোনো আত্মীয় স্বজনের বাংলাদেশের যে কোনো প্রান্তের যদি ঠোঁটকাটা তালুকাটা রোগী থাকে, আপনারা এখনই নিয়ে যাবেন, আমরা অপারেশন করে দেবো। সোমবারের মধ্যে আমাদের সোমবার পর্যন্ত অপারেশন হবে আর কি। এবং এই অপারেশন করতে ঢাকায় 1 লাখের উপর খরচ হয়, রাজশাহীতে 50,000 মতো খরচ হয়, কিন্তু একদম বিনামূল্যে, 1 টাকাও লাগবে না, ওষুধের টাকাও লাগবে না, সেলাইয়ের টাকাও লাগবে না, ভর্তির টাকাও লাগবে না, একদম বিনামূল্যে। এবং পেশেন্ট যে থাকবে খাওয়া পর্যন্ত তাদের ফ্রি। তো আপনারা পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা এই কাজটা করতে পারবো। এবং এটা আমার চলমান প্রক্রিয়া। এখন যদি আপনার না থাকে, সামনের মাস আমাদের ক্যাম্প হবে। এবার আমাদের প্রায় 70টা অপারেশন হবে, যেটা আমরা গতকাল থেকে শুরু করেছি। এরপরে অর্থাৎ তাদের চোখের ছানি অপারেশন দরকার, কিন্তু টাকার জন্য অপারেশন করাতে পারছে না, এরকম লোক আমরা রাজশাহীতে আমরা রাখবো না ইনশাআল্লাহ। তাদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে দেবো, লেন্স দিয়ে, ভিতরে লেন্স দিয়ে, অত্যাধুনিক পদ্ধতিতে। এবার শূন্যতে খাতনার ব্যাপার আমরা বলেছি, এটা আমরা ক্যাম্প করবো, অলরেডি আমরা এ নিয়ে কাজ করছি। আপনাদের বাচ্চা কাছে যাদের শূন্যতে খাতনা, টিবি পুকুর, টিবি হাসপাতালে ওই জায়গায় কেউ গেছেন? এর মধ্যে কেউ? এখানে খুব সুন্দর একটা বিল্ডিং হয়েছে, জানেন এটা কিসের বিল্ডিং? এটা শিশু হাসপাতাল। এটা শিশু হাসপাতাল, খুব সুন্দর বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু সেখানে বিল্ডিংটা হ্যান্ড ওভার নেওয়া হয় না, সেখানে কার্যক্রম শুরু হয় না।